Good morning everyone, welcome to a new vlog. আজকে স্যাটারডে আর আজকে যেহেতু ছুটি সেহেতু আমি বেরিয়ে পড়েছি অলরেডি সকালের জন্য ব্রেকফাস্ট আনতে। সঙ্গে রয়েছে আমার সাথে আই খুবই খুশি। অ্যাকচুয়ালি সকালবেলায় তো আমি তো থাকি না, সবাই জানো, কিন্তু আমাকে স্যাটারডে সানডে বাড়িতে থাকতে দেখে খুবই আনন্দ মানে ফিল করে। যাই হোক, তো আইকে নিয়ে এখন ব্রেকফাস্ট আনতে বেরিয়েছি। যাই না কেন রাস্তাঘাট সব ফাঁকা। প্রত্যেকদিন একঘেয়েমি খাবার খেতে খেতে কি মনে হয় আজকের দিনটা একটু অন্যরকম খাই। প্রত্যেক দিনই হয় ওটস, তা নইলে ব্রেড বাটার, তা নইলে স্যান্ডউইচ, এই খেয়ে দিন যায়। বাট আজকে দিনটা মনে হয় একটু পরোটা কচুরি এই ধরনের খাবার খাই। বাট আমাদের এখানে কচুরিটা পাওয়া যায় না, পরোটা পুরি এইসবই পাওয়া যায়। কচুরির জন্য আবার অন্য দূরে একটু যেতে হবে। তো সকালবেলায় শীতের সকালে আর দেশপুরে একদমই যেতে চায় না, আর আরও বাড়িতে টুকটাক কাজ থাকে, বাজার যাওয়া থাকে, অনেক কিছু থাকে, যার জন্য যেতে পারে। তো ওর জন্য আজকের আবার ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলুর দম। তো ভালোই লাগে সকালবেলায়, একটু আনহেলদি ঠিকই, বাট ভালোই লাগে খেতে। তো চলো এখন ব্রেকফাস্টে করা যাক। এখন অনেক কিছু কাজ পড়ে আছে সারাদিনের। এই সবে একটু আগে আমি উঠেছি, আজকে আমি প্রচুর লেট করে উঠেছি। তো অনেক কাজ বাকি আছে, সেগুলো সব আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। চলো আগে ব্রেকফাস্টটা সারা যাক। আর হয়েছে পুতুলের পাপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাকে। চল। সকালবেলা ম্যাডাম বড়ি দিয়েছে, বড়ি দিয়ে নিজেই নাচানাচি করছে। একবার দেখাও 30টা বড়ি হয়েছে। 30টা বড়ি দিয়েছে। বাবা, বড়ি যে এরকম করে দেয় আমি জানতাম না, দোকানে কিনে খেতে ভালোবাসতাম। যাই হোক, কিন্তু এখন বড়ি বানিয়েছে বাড়িতে, তো এটা একটা বড়ি এমনি করে শুয়ে পড়ছে। যাই হোক, মানে ইট লুকস নাইস। হ্যাঁ আহি, তুই এবার ফেলে দিবি নাকি? কষ্ট করে দিয়েছি, ফেলে দিস না। ওকে, হ্যাঁ একটা কোশ্চেন ছিল তোমাকে, সেটা হচ্ছে যে তুমি আর কি কি বানাতে জানো, মানে বড়ি বানাতে জানো, পিঠে বানাতে জানো, আরও ডিফারেন্ট টাইপের খাবার টাবার, সব এক্সপেরিমেন্টাল খাবারও বানাচ্ছ আজকাল। তো আমি কিন্তু কোনোটাই এর আগে করিনি, মানে যে বড়িটা করে না কোনো দিনও, তাহলে হঠাৎ করে তোমার এই ধরনের মানে ইউটিউবে দেখছিলাম ও আচ্ছা বড়ি দিচ্ছে, কিন্তু সে এমনি এমনি করে দিচ্ছে। আমি দেখেছি মানে পাশে বাড়ি মা, ঠাকুমাকে দেখিনি, দিদা মামার বাড়ি যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, অত বড় ফ্যামিলিতে তো আর তোমার কেনা বড়িতে কিছুই হবে না। 15-16টা লোক, সেখানে কেনা বড়িতে কি হবে? তো এই শীতের এই মরশুমে তোমার এরকম ডাল ভিজিয়ে তোমার বেটে, তখন তো শিলে বাটার ব্যাপার ছিল। তো আমার মেজো মামিকে দেখতাম বরাবর মশলা বাটতো শিলে, তো সেই শিলে মশলা বেটে তোমার বেটে দিত, বড়ি দিত। মামিকেও দেখেছি, মেজো মামি, তারপর তোমার দিদা, সবাই দিত। তো দেখেছি মাও টুকটাক দিত, অত না দিলেও এই আমার মতো একটু একটু দিত, কারণ আমরা তো দুজন থাকতাম, আমার বাবা তো থাকতো না। তো দেখেছি, কিন্তু কোনোদিন এরকম নিজে হাতে তো দিইনি, কেনই বা দিতে যাবো? মানে তখন তো মা করতো, আমি কেন করবো? কিন্তু কি বলতো, আমার ভালো লাগে এরকম নতুন এক্সপেরিমেন্টাল কাজকর্ম করতে, আমার বেশ ভালোই লাগে। তো ওর জন্য দেখলাম এবার ট্রাই করি। তারপর যেটা আগের দিন বানালাম সরু চুকলি, যেটার ভিডিও সব ডিলিট করে ফেলেছিলাম, পোস্ট করতে পারিনি। তো ওই দিনেরই ভিডিও ডিলিট করেছো? বাহ। তো ওই সরু চুকলির ভিডিও, ওটাও কিন্তু আমি কোনোদিন বানাইনি এর আগে। বাট ওই দিনে আমি ফার্স্ট টাইম ইউটিউবে দেখছিলাম, মানে পিঠে তো মাথাতে আমার গলায় এই দেখো পিঠের মরশুমে পিঠে খেতে মন হচ্ছিল। তো ওর জন্য দেখলাম কতজন সব ইউটিউবে দিচ্ছে যে এই পিঠে, ওই পিঠে, সেই পিঠে। তো আমি দেখলাম তাহলে চলো এই পিঠেটাই ট্রাই করা যাক। তো ইউটিউবে দেখেই পুরো মেজারমেন্ট, আর আমার মা পিঠে বানাতে কোনোদিনই পারতো না খুব একটা ভালো, মানে ওই দু একটা হয়তো কিছু দুধ পুলি এইগুলো হয়তো দু একটা বানাতো, বাট সরু চুকলি সেভাবে কোনোদিনও বানায়নি। তো দেখলাম ইউটিউব দেখে মেজারমেন্টগুলো ওইভাবে করেছি, তো ওইভাবে এবার ট্রাই করে দেখি, তো হয়ে গেল। গুড গুড গুড, ভালোই হচ্ছে। ট্রাই করতে থাকো ডিফারেন্ট টাইপের রেসিপিস। রান্না বান্না বড়ি একদম রোদ দিয়ে দিয়েছি, এখন পাহারা দেবে আহি, ঠান্ডা, আর আহির পাপা পাহারা দেবে বড়ি। প্রচন্ড ঠান্ডা বাতাস দিচ্ছে। আমি এই দেখো এর মজাটা দেখ,
ভিটামিন ডি সংগ্রহ করতে এসছে। সঙ্গে একটা বাঁশি নিয়ে এসছে। এ দেখতে ভালো লাগছে বেশ বড়িগুলো, কিন্তু হ্যাঁ, যাই বলো তাই দোকানের মতো বলো। লাগছে দেখে। হ্যাঁ, আজকে ওয়েদারটাও খুব ভালো, আমার ভাগ্যটা ভালো যে খুব সুন্দর চনমনে রোদ হয়ে গেছে। আর আজকের দিনে আমি এইসব বড়ি টড়ি দিয়েছি। ওরা থাক ছাদে, আমি যাই নিচে, কারণ আমার নিচে গিয়ে প্রচুর কাজকর্ম আছে, আমাকে নিচে যেতে হবে। আর ওরা পাহারা দিক, আমি নিচে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই, কারণ আইকে নিয়ে কাজ করা খুবই মুশকিল হয়। তো ওর জন্য আই ওর বাবার কাছে এখানে থাক, রোদ ও ভিটামিন ডিও নেওয়া হবে, সঙ্গে আমার বড়িও পাহারা দেওয়া হবে, আর আমি সেই সুযোগে কাজকর্মগুলো সেরে নিই। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে এখন খাবার টাইম অলরেডি হয়ে গেছে, পেরিয়ে গেছে। এত লেট হয়ে গেল আজকে, মানে কি বলবো, 3টে বাজে, প্রায় 3টের কাছাকাছি Extreme level এর late। লেট হয়ে গেছে। আর এই যে নিজে দুষ্টুমি থেকে এখনো অবধি মানে ইয়ে হয়নি। দুষ্টুমি সারা হয়নি। দিন ঘুম নেই, কিছু নেই, সারা দিনটা দুষ্টুমি করে যাচ্ছে। আমি কি বলবো আর। পাপা বাড়িতে থাকলেও এটা করে, ঘুম আসতেই চায় না হে। তার সাথে পায়ের উপরে পড়েছে, ওহ পাটা ফুলে গেছে আমার। পুরো একদম ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিসপত্র ধাক্কা খেয়ে উল্টে পড়লো ওর পায়ে। হ্যাঁ, এই যে ম্যাডাম রেখেছিল একটা জিনিস, কি একটা পায়ের কাছে রেখেছিল, ওটাতেই পা দিয়ে দিয়েছি, ব্যাস একদম সব কিছু পড়লো আমার পায়ের উপরে। যাই হোক, যে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। এবার আবার না খেলে আর হবে না, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আজকে আমার রান্নাবান্নার চাপাচাপি খুব একটা ছিল না, কারণ আমার কালকে ডাল তরকারি শিম বাটা ওগুলো সবই মোটামুটি ছিল। আজকে আমি একটু ডালের বড়া বানিয়েছি ব্যাস, আর টক দই আর কিছু না, তো আমার রান্নার ঝামেলা ছিল না। আজকে ওগুলো দিয়ে আমরা এই বেলাটা খেয়ে নেবো, আর ও বেলায় কী হবে এখনো জানি না, যা হবে দেখা যাবে। আমরা এখন একটু বেরোচ্ছি, গ্রসারির কিছু জিনিসপত্র কিনতে হবে। আর অনিশা একবার যাবে পার্লার। আহিকে আজকে এত বড় একটা টুপি পরানো হয়েছে যে টুপিটা পরালো, মানে আহির মুখটাই দেখা যাচ্ছে না, পুরো ঢেকে গেছে। না বাইরে খুব ঠান্ডা গো, ওর জন্য। আমাদের জন্য এখন রোল তৈরি হচ্ছে, চিকেন রোল খাবো, খুবই খিদে যাচ্ছে। মটরশুঁটি দিয়েছে, আমি ফাটবে বলে চটে আর ওরকম রিয়াক্ট করলে তুমি যাই হোক, আমাদের রোলটা এখনো স্টার্ট করেনি মনে হচ্ছে, কারণ এটা তো নর্মালি ভেজ রোল বানানো হচ্ছে, সরি এগ রোল বানানো হচ্ছে, চিকেন রোলের অর্ডার করলাম। অনিশা করলো ফিশ ফ্রাই। সিরিয়াসলি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি। এটা নরমাল রোল। এটা আমাদের আমরা আগে যেখানে থাকতাম সেখানে স্পেন্সার্সের যে স্টোরটা ছিল সেটা এতটাও বড় ছিল না, কিন্তু এই স্টোরে এসে দেখলাম এটা বিশাল বড়। যদিও বা আমি এই স্টোরে কখনোই আসিনি আগে, দেশপ্রিয় এসেছিল টুকিটাকি জিনিস নেওয়ার জন্য, বাট আমি কখনো আসিনি। তো আমি এসে তো দেখলাম সব কিছুই পাওয়া যাচ্ছে, তো আমার যেগুলো নেওয়ার ছিল আমি নিচ্ছি আস্তে আস্তে। আর চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।